আসসালামু আলাইকুম। আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদের 8-এর জেএসসি পরীক্ষার ম্যাথ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অধ্যায় 2-এর যে মুনাফার অঙ্ক আছে ওই মুনাফার অঙ্ক করব। আমি অনেকের কাছে শুনেছিলাম যে মুনাফার অঙ্ক নাকি অনেক হার্ড। সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, পরীক্ষার হলে ছোট্ট একটা পিন নিয়ে যাবা, আল পিন। তো বন্ধুর কাছে সূত্র না জিজ্ঞেস করে মুনাফার জন্য ওই পিনটা বের করলেই সূত্র হয়ে যাবে। মানে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু হচ্ছে পিন অথবা একটা পাসওয়ার্ড। তো আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর মুনাফার হার হচ্ছে আই, এন হচ্ছে সময়। তো এই পিনটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার অঙ্কটা সহজেই হয়ে যাবে। তো কি করবা, এখন থেকে বন্ধুকে গুঁতো না দিয়ে একটা পিন নিয়ে যাবা, সেই পিন দিয়ে গুঁতো দিবা, তাহলেই তোমার সরল মুনাফার সূত্র হয়ে যাবে। এবার দেখো, আমি তো সরল মুনাফার সূত্র পিন বলেছি, আর এটা তোমাদের টিচাররা পি আর এন লেখে, আর দিয়ে বোঝায় রেট, আমি আই দিয়ে বোঝাই ইন্টারেস্ট রেট মানে সুদের হার। তো অনিম সাহেব 10% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে রাখলেন। এখানে সময় হচ্ছে এই যে 3 বছর, এন আসল হচ্ছে এটা পি, 10% এটা হচ্ছে আই। এখন 3 বছরের সরল মুনাফা কত? উদ্দীপক অনুসারে আসল তোমার টাকা লিখবা, আই যেটা পার্সেন্টেজটা আছে সেটাকে তুমি করে নিবা, ভাঙায় নিবা এরকম ভগ্নাংশ আকারে, এবং এর সময় কত দেওয়া আছে ওটা লিখবা। এরপর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সরল মুনাফা ইজ ইকুয়াল টু আই ইকুয়াল টু কি, পিন। এবার তুমি পিনের যে তথ্যগুলো আছে সেগুলো বসাই দাও, দিলেই তোমার সরল মুনাফা বের হয়ে যাবে। এইভাবে তুমি তোমার অঙ্কটি করতে পারবে। তো এটা ছিল সরল মুনাফার ক্ষেত্রে, কিন্তু সব সময় তোমাকে সরল মুনাফা নির্ণয় করতে বলবে না আর কি। অনেক সময় তোমাকে বলবে যে আসল কত বা মুনাফার হার কত কিংবা সময় কত। তো এইটা যদি করতে হয় তাহলে দেখো কি করবা, এই সেম সূত্রটা মনে রাখো, আই ইকুয়াল টু পিন। তো আই ইকুয়াল টু যদি পিন হয়, যখন আসল নির্ণয় করতে হবে তখন কি করব, যেহেতু এখানে আই ইকুয়াল টু পিন, আমরা জানি যে আই ইকুয়াল টু পিন, তো এটা আর গুণন করি, মানে আমি পিন যদি এই পাশে আমাকে পি বের করতে হবে, তাহলে পি যদি বাদ দেই, এগুলো সব গুণ আকারেই তো আছে সাথে, তো এটা কি হবে, আয়ের সাথে ভাগ হবে। তো পি তো নিয়ে আসছি, হবে কি আই ছোটতে মানে ইন, মানে পি সমান সমান আই ভাগ আই এন। যখন তুমি সময় নির্ণয় করবা সেম সূত্র, কি করবো, ওই যে আই ইকুয়াল টু পিন। এখন তোমার এখানে রাখতে হবে কোনটা, সময়। সময় রেখে বাকি দুইটা এটার নিচে ভাগ দিয়ে দিলে কি হয়ে গেল, তোমার সময় সূত্র হয়ে গেল। আবার যখন মুনাফার হার নির্ণয় করতে যাবা তখন আই ইকুয়াল টু আই ভাগ পিএন, কারণ আমি আই নিছি। আর সব সময় মনে রাখবা যে আই তো হচ্ছে মুনাফার হার, আর হার গুণ করতে গেলে 100 গুণ না দিলে তো পার্সেন্ট বের হবে না, তাই এটার সাথে অবশ্যই কি করবা, তুমি 100 গুণ করে দিবা। তো এভাবে যদি তুমি করো তাহলে তোমার সরল মুনাফার পি এন আই মানে আসল, সময় এবং মুনাফার হার তিনটাই নির্ণয় করতে পারবা। এবার হচ্ছে মুনাফা আসল নির্ণয়। এখানে মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তো এভাবে লেখা হয় মুনাফা আসল, অনেক সময় দেখো যে এ ইকুয়াল টু পি প্লাস আই, আসল যোগ মুনাফা। এবার তুমি আলাদা করে মুনাফাটা যদি নির্ণয় করো, এই যে এই সূত্রে আই ইকুয়াল টু পি পিন, তাহলে তোমার মুনাফা হয়ে যাবে, আর মুনাফার পরেই তুমি মুনাফা আসল করতে পারবে। যেমন এই তানিম সাহেবের অঙ্কটাতেই এর মুনাফা হচ্ছে কত, 1500 টাকা। যদি তোমাকে বলতো তার এ কত, মানে মুনাফা আসল কত, তাহলে আমরা কি করতাম, পি প্লাস আই বসাই দিলে অঙ্ক শেষ। যে পি হচ্ছে 5000 প্লাস আই হচ্ছে 1500, সব মিলে তোমার 6500 টাকা, এটা হচ্ছে আসল, মুনাফা আসল আর কি। এইবার যদি তুমি একবারে করতে চাও তাহলে কি করবা, আয়ের সূত্রটা বসাই দাও, আই মানে পিন, তারপরে এই দুইটার মধ্যে কি কমন, পি কমন, এই যে পি, তাহলে এখান থেকে পি নিয়ে গেলে আছে 1 প্লাস এখান থেকে নিয়ে গেছে আই এন। অতএব সরল মুনাফা আসল এভাবে নির্ণয় করতে পারবা। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা অঙ্কগুলো ঠিক এভাবেই করব। লাস্ট একটা দেখি যে আমরা এই অঙ্কটাতে মানে একটু ঘুরে ধরো, এই যে অঙ্কটা সময় তোমাকে যদি বের করতে বলতো, এই অঙ্কটায় দেখো এখানে কি বলছে, তানিম সাহেব 10% মুনাফায় 5000 টাকা 3 বছরের জন্য রাখলো। ধরো এখানে সময় যখন বের করতে বলবে তখন বলবে কি, তানিম সাহেব 10% মুনাফায় 5000 টাকার 1500 টাকা মুনাফা পেলেন। কত টাকা, 1500 টাকা মুনাফা পেলেন। তাহলে তিনি টাকা কত বছরের জন্য রাখলেন বা কত বছরে 1500 টাকা মুনাফা পাবেন, এভাবে করে সময় বের করতে বলবে।
এছাড়া আমি পরের ভিডিওতে এরকম কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব, তখন তোমরা আরো সহজে বুঝতে পারবা। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের বেসিকের জন্য, যে সূত্রগুলো আসলে কিভাবে করবো। ঠিক একইভাবে আবার বলতে পারে যে 10% মুনাফায় 3 বছরে 1500 টাকা মুনাফা পেলে আসল কত। আবার বলতে পারে 5000 টাকা 3 বছরে 1500 টাকা মুনাফা পেলে মুনাফার হার কত। তো এরকম করে তোমাকে সরল মুনাফার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অঙ্ক করতে বলতে পারে। তো ঠিক একই সূত্র নিয়ে তোমার কাজ হচ্ছে কি দেওয়া আছে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। আর সেই জিনিসটা খুঁজে বের করতে পারলে কি নাই সেটা তুমি বের করতে পারবা সহজেই, যে আমার এটা আছে, এটা নাই। ঠিক অনেকটা তোমার খাতা কলমের মতো, তোমার পেন্সিল বক্সে হয়তো ইরেজার নাই, তুমি আগে সবগুলো খুঁজে দেখো যে তোমার কি কি আছে, তারপর সেগুলো বাদ দিয়ে দাও। তোমার যেটা নাই তুমি এমনি পেয়ে যাবা, যে আমার ইরেজার নাই, আমাকে একটা ইরেজার কিনতে হবে। অঙ্কটাও ঠিক সেম ওই রকম, তোমাকে আগে সব জিনিসগুলো খুঁজতে হবে কি তোমার কাছে আছে। সেই জিনিসগুলো খোঁজার পর তুমি সহজেই পেয়ে যাবা যে তোমাকে কি বের করতে হবে। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আসলে চক্রবৃদ্ধিটা কি, ঠিক না? আসলে চক্রবৃদ্ধিটা আগে কি সেটা একটু সিম্পলে বুঝে নিও। ধরো তোমার কাছে 100 টাকা আছে আর তুমি সেই টাকাটা ব্যাংকে রাখছো। ব্যাংক তোমাকে 10% করে সুদ দিলে তুমি 10 টাকা পেলা। তাহলে 1 বছর পর তোমার আসল কত হলো? মুনাফা আসল 110 টাকা। ঠিক 1 বছর পর ব্যাংক আবার এই 110 টাকার পরে তোমার মুনাফা দিবে 10%। এভাবে করে তুমি পেলা হচ্ছে 11 টাকা। তাহলে 1 বছর পর তোমার আবার মূলধন হবে 121 টাকা। ব্যাংক এবার তোমাকে আবার 121 টাকার উপরে দিবে 10%। ঠিক এভাবে করে চলমান থাকবে, টাকাটা যতদিন পর্যন্ত তুমি পাবা ঠিক চলমান থাকবে। তার মানে ওই যে 100 টাকা মুনাফা নিয়ে মানে আসল নিয়ে তুমি ব্যাংকে রাখছো, সেই আসল কি প্রথম বছরে যা ছিল তার রইলো না, পরের বছরে আসল হয়ে গেল কত? 110, এর পরের বছরে 121। এরকম করেই আমাদের চক্রবৃদ্ধির কাজগুলো করতে হয়। তবে এটা হচ্ছে ধারণা চক্রবৃদ্ধির কাজ তুমি কখনো এভাবে করবে না, এটা সূত্র আছে যেটা তুমি সহজেই করতে পারবে। তোমাকে বলতে পারে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তুমি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা, এটা হচ্ছে C = P। P মানে হচ্ছে আসল, এরপরে 1 + I, ওই যে সুদের হার আর 1 যোগ করে এই টাকাটা আমার হয়ে যাবে, উপরে পাওয়ার N। এটা হচ্ছে চক্রবৃদ্ধি আসলে মানে মূলধন নির্ণয়ের সূত্র। তো C চক্রবৃদ্ধি মূলধন, আসল, সময়, মুনাফার হার। যদি তোমাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে মূলধন থেকে আসল মানে এই যে সেম সূত্র, এখানে একটা P মাইনাস করে দিব। কি করব? P মাইনাস করে দিলে সূত্রটা হয়ে গেছে এই যে P × 1 + I⁻n - P, তাহলে তোমার হয়ে যায়। আর যদি তোমার আগে থেকে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া থাকে, আসল দেওয়া থাকে, তার মানে তুমি C - P করলেই হবে। তো C সূত্র তো আমরা জানি, এটা হচ্ছে C সূত্র, আর এই যে এটা P। অতএব চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলে তুমি সূত্রটা পেয়ে যাবা। আবার চাইলে তুমি একবারে ডিরেক্ট একটা ছোট্ট সূত্র করে ফেলতে পারো, সেটা হচ্ছে P। এখানে দুইজনের মধ্যে P কমন, আমি আগে P নিয়ে গেলাম, এবার ব্র্যাকেট দিয়ে 1 + I⁻n রয়েছে এখানে, আর P নিয়ে গেছি তাই এখানে শুধু 1 রয়েছে, মানে 1। তো এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো তুমি এইটা না লিখে সরাসরি এটা লিখলেই ভালো, এটা তোমার জন্য অনেক কাজে দিবে। অতএব মুনাফা = কি? C - P। তুমি যদি আগে চক্রবৃদ্ধি মূলধন বের করে থাকো মানে খতে কিংবা কতে, তাহলে শুধুমাত্র কি I = C - P, মানে এই মূলধন থেকে P বিয়োগ করলেই মুনাফা হয়ে যাবে। এবার একটা অঙ্ক দেখাই তোমারে, যেটা হচ্ছে দেখো এই অঙ্কটাতে কি বলছে। 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? উত্তর, যেমন 3 বছরের সরল মুনাফা 1500 টাকা, এটা কতে পাইছি, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, ওই যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা = C - P। C সূত্র হচ্ছে কি P 1 + I⁻n। এবার তুমি মানগুলো বসায় ক্যালকুলেশন করলে তোমার এই জিনিসটা মানে অঙ্ক হয়ে যাবে। আর ম্যাক্সিমাম বোর্ড এই টাইপের কোয়েশ্চেন করে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো এখানে তোমার চক্রবৃদ্ধি মুনাফা বের হয়েছে 1655 টাকা, তারপরে তুমি বিয়োগ করলেই হবে যে 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বিয়োগ করলে 155 টাকা। গতে প্রশ্ন করে একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে 3 গুণ হবে। তো আমরা আসলে কনফিউজ যে এটা কিভাবে করব। আসল 5000 টাকা, তাহলে মুনাফা আসলে 3 গুণ কত? 5000 × 3 15000 টাকা। তাহলে
মুনাফা আসল থেকে আসল বাদ দিলে তুমি কি পাবা? মুনাফা। মুনাফা যদি 10,000 হয়, তুমি মুনাফা পেয়ে গেলা, তোমার কাছে আসল আছে, মুনাফার হারও আছে, এখন কি তুমি সময় বের করতে পারবে না? কারণ সময় সূত্র কি? আই ইকুয়াল টু পি আমরা জানি হচ্ছে সূত্র, তাহলে সময় সূত্র হচ্ছে আই ভাগ পিআই। এবার তুমি সেই হারগুলা বসাও, বসালে তোমার অঙ্ক এই যে সেম সূত্রে তুমি মুনাফার হারে, তো সেম সূত্রে তুমি যদি আমরা জানি ওই যে আই ইকুয়াল টু পিআই এরকম করে মানগুলো বসায় দাও, দিয়ে কাটাকাটি করলে হবে 20 বছর। ঠিক এই একইভাবে তুমি বাকি অঙ্কগুলো করবা। আর একই নিয়মে বোর্ডে অনেকগুলো অঙ্ক আছে। আশা করি সূত্রের বেসিকটা বোঝার পর তুমি তোমার ওই বোর্ডের অঙ্কগুলো মানে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে এবং নিজে নিজে করার চেষ্টা করো, অবশ্যই পারবে তুমি। শুধু মনোবলটাকে হার্ড মানে কঠিন করো যে আমি পারবো পারবো পারবো, হাল ছেড়ে দিও না, চেষ্টা করো, অনেক চেষ্টা করো, তাহলেই পারবে। আর এটা কঠিন অঙ্ক না তো, আমি কি বলতেছি যে বারবার তুমি পারবে পারবে, অবশ্যই তুমি পারবে, কারণ এত সহজ অঙ্ক কে না পারে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে।